হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে পুজো হবে না, যেহেতু আমাদের কোনো আত্মীয়র মধ্যে বাচ্চা হয়েছে, তো 3 দিন এখন পুজো দেওয়া যাবে না। তো আমি এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়েছি চা। তো এবার চা হয়ে গেলে চাটা খেয়ে নেব। আর আজকেও বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আছে, বেশ ঠান্ডা ঠান্ডা দিন, ভালো লাগছে। চা নিয়ে চলে আসলাম, ওইদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, তো এবার আমি চাটা খেয়ে নেবো। আর এই যে মিষ্টি, ওর চা খাওয়া হয়ে গেছে। ডিম তো আমার সেদ্ধ হয়ে গেছে, তো তারপরে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত এইদিকে ফুটে গেছে। আর দেখো আমি এইদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই ননস্টিকের তাওয়াতে কেন করছি বলো তো, কারণ অল্প তেলে হয়ে যাবে সেই জন্য। তো আমার কড়াই আছে ননস্টিকের, কিন্তু কড়াইটা মানে ব্যবহার করছি না। তো এটা যেহেতু মাঝে মধ্যেই ব্যবহার করি, তো সেই জন্য এটাতেই করে নিচ্ছি। তো আমার করলাটা দেখো ভাজা হয়ে গেল, তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। করলাটা তো আমার ভাজা হয়ে গেল, তো তারপরে এই যে এখন মশলাটা আমি কষতে শুরু করেছি। আর এটা হচ্ছে ডিমের মশলা। তো মশলাটা আগে ননস্টিকে এই তাওয়াতেই কষিয়ে নিচ্ছি, কারণ অল্প তেলে কষা হয়ে যাবে সেই জন্য। তো দেখো আমার মশলা এইদিকে কষা প্রায় হয়ে গেছে, তো মশলাটা কষিয়ে আমি রেখে দেব। তো তারপরে ডিমটা আলুটা ভেজে নেব, তো তারপরে আমি ডিমের তরকারিটা রান্না করব। তো সেই জন্য এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। ডিম ভাজতে আমি এদিকে শুরু করে দিয়েছি। আর দেখো এই যে 3টে ডিম নিয়েছি, তো শুধু দুপুরের জন্যই। তো তারপরে আমি আলুটা এখন ভেজে নিচ্ছি। তো এবার যে মশলাটা আমার কষিয়ে রাখা ছিল, তো সেই মশলাটা দিয়ে দিলাম জলে গুলে। তো তারপরে এবার এদিকে জল বসিয়েছি গরম করতে। তো আমি গরম জল দিই সব সময়ের জন্য। তো দেখো এই মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপরে আমি এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। তো এবার ঝোলটা ফুটে গেছে, তো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। তো এটা হলেই রান্না বান্না আজকে হয়ে যাবে। তো আজকে বেশি সেরকম কিছু আর রান্না করলাম না। তো আমার এই যে ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। সুজয় স্নান হয়ে গেছে, খেতে দিয়ে দিতে হবে। এই যে এখন সুজয়কে খেতে দিয়ে দিলাম, আর মিষ্টির ভাতটা বেড়ে রাখলাম, তো স্নান করতে গেছে, এসে খেয়ে নেবে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন সব বেরিয়ে যাচ্ছে। রান্নার পরে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই যে বাসনপত্র ধোয়া। আমি নিয়ে নিচ্ছি এখন থালা। তো খিদে পেয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আমি ডিউটি বেরোবো স্নান করে। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আর করলা ভাজা নিয়ে নিলাম, আর ডিম আছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এই যে রেডি হয়ে গেছি, তো এবার ডিউটি টাইম হয়ে গেছে। তো এখন চলো ডিউটি যাচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার এসে সন্ধ্যাবেলা দেখা হবে। গুড ইভিনিং,
তো আমাদের চা খাওয়া হয়ে গেল। এই যে মিষ্টি এখন চলে যাচ্ছে পড়তে বসতে। তো মিষ্টি আর আমি চা খেয়ে নিলাম। সুজয় এখনো বাড়ি আসেনি, তো এখন ও চা খেলো, তো ও এবার পড়তে বসছে। ভয় পেয়ে গেছি আমি। কি হলো? দরজা লাগিয়ে দিল। তো সুজয় বাড়ি চলে এসছে। আমার আটা মাখা হয়ে গেছে, তো এবার রুটি বানাবো। আটাটা মেখে রেখে বসেছিলাম, আর ও কিছু আনবে বলেছিল, দেখি কি কি এনেছে। আমি দেখবো। নিয়ে আই। চাউমিন এনে খাই। বলছি না চাউমিন এনে খাই। এই যে সুজয় চাউমিন নিয়ে এসছে, তো এখন প্লেটে প্লেটে বেড়ে নেবো। এই যে সবাই বসে গেলাম এখন চাউমিন খেতে। মিষ্টি চাউমিন খেয়ে এসে এই যে এখন পড়তে বসেছে। রুটি খাবি না? খিদে নেই? বললো তাহলে আমাকে আজকে রুটি করতে হবে না। তো সুজয় চাউমিনটা নিয়ে আসলো বলে আমাকে আর রুটি করতে হবে না। এখন চাউমিন খেয়ে নিয়েছে ওরা দুজন, তো এখন কারোরই আর খিদে নেই। তো চলো, আজকে আর রুটি বানানোর ঝামেলা থাকলো না আমার। এই যে চাউমিন খেয়ে এখন আমরা বসে আছি। এই যে, তো রাত্রে আর আজকে রুটি বানাতে হবে না বললো, তো আটাটা ফ্রিজে রেখে দিলাম। আর সকালবেলায় দেখি একটু পরোটা বানিয়ে নেব, চা দিয়ে খাওয়া হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও, আর অবশ্যই শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।